বিখ্যাত। ধর্মকে যদি ধরে রাখা যায় তবেই ধর্ম আপনাকে ধরে রাখবে। আপনার ধর্ম যদি দুর্বল হয়ে যায়, আপনি ভাবছেন আমি গৃহ তৈরি করবো, আপনি ভাবছেন আমি অর্থ রাখবো, আপনি ভাবছেন আমি পোশাক রাখবো। শুনুন, ধর্ম যদি বিপন্ন হয় আপনাকে উলঙ্গ করে দেওয়া হবে, পোশাক খুলে নেওয়া হয়, সম্পদ লুট করে নেওয়া হয়। কি সত্য তো? ভালো করে ভেবে দেখবেন। আর বলি, স্বাস্থ্য নিয়ে যখন আমি চলি, আমি কিছু স্বাস্থ্যের কথাই বলবো। চণ্ডীতে বলা আছে, মা আমার বলেছেন, তোরা অতিরিক্ত বেড়েছিস, তোদের কোনো জাত নেই, তোদের কোনো ধর্ম নেই, তোরা লুটেরা, তোরা পিশাচ। এইগুলো হচ্ছে আমরা দেখেছি মহাভারতে, আমরা শুনেছি রামায়ণ মহাভারত সব দেখেছি। আজ সেই মহাভারতের যুদ্ধ শুরু হয়েছে। আর সেই মহাভারতের এই যে অসুর, এরা হলো অসুর, পিশাচ, রাক্ষস, পিশাচ নিয়ে এরা যারা এই কাজগুলো করে, এরা হচ্ছে সেই পিশাচ, সেই নররাক্ষস। এদের বাদ করার জন্য মা কি বলেছিলেন? ইত্যং যদা যদা বাধা দানবত্তা ভবিষ্যতি তদাবতিচ্যাহং করিষ্যামি সংশয়ম। যখনই ধর্মের উপর গালি আসে আমি নিজে অস্ত্র ধারণ করি। তাই আমার মায়েদের কাছে বিনম্র প্রণতি, মায়েরা জেগে উঠুন। আপনারা শুধু বাচ্চা জন্ম দেবার মেশিন না, আপনারা শুধু হাতা খুন্তি ধরার জন্য মা না, আপনারা হচ্ছেন নবরূপে নব দুর্গা। কারণ 9টা রূপ নিয়ে আপনারা সংসার সামলান। একটু বুঝে নেবেন, কারণ আর সময়টাও আরো কম। আর তুই যে লাফা ঝাপা করছিস, ওরে মূর্খের দল, ওরে পিশাচের দল, ওরে নরপিশাচ, ওরে ধর্ষণকারী, লুণ্ঠনকারী, আততায়ী, দেশদ্রোহী, প্রতারণাকারী, শুনে রাখ মা কি বলেছে। কাচ্চে কাচ্চে সাহম মৌঢ় মধু ইয়াওয়াত পিবাম্যহম। তোরা ততক্ষণ তর্জন কর্জন করবি যতক্ষণ আমি মধু পান করি, তারপর তোদের বিনাশ অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী, অবশ্যম্ভাবী। আবার গীতায়, শ্রীমদ্ ভগবত গীতায় প্রভু নিজে বলেছেন, যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানমধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। যখনই ধর্মের অধঃপতন হয়, দস্যুবৃত্তি বেড়ে ওঠে, শুনে আমি মায়া বলে দেহ ধারণ করি। তো জেনে রাখ, এটা হচ্ছে সেই কলির অন্তিম চরণ। এসে গেছে কল্কি নাম, বিনাশ তোদের অবশ্যম্ভাবী। তোরা কোনদিন, সনাতন হচ্ছে সেই আদি ধর্ম। সনাতনের কোন মানুষ সৃষ্টকৃত ধর্ম নয়, সনাতন হচ্ছে আদি অনন্ত, যাকে বিনাশ করা যায় না। তোরা করবি বিনাশ। শোন, তোরা ভেঙেছিস দেবমূর্তি, তোরা ভেঙেছিস আমাদের যত কিছু ধর্ম প্রতিষ্ঠান, মঠ মন্দির, সব জায়গায় আক্রমণ করেছিস। তোদের বড় সাহস, আমি বলি কয়েকটা দেবতার নাম, তাদেরকে ধ্বংস করে রাখা। আমি করি সূর্যের পূজা, বল তোরা সূর্যকে কি করতে পারিস? আমি করি চন্দ্রের পূজা, বল তোরা কি করতে পারিস? আমি করি মৃত্তিকার পূজা, বল তোরা কি করতে পারিস? আমি করি পবনের পূজা, বল তোরা কি করতে পারিস? ছেড়ে দে এগুলোকে। আমি করি আকাশের পূজা, বল তোরা কি করতে পারিস? তোদের কিচ্ছু ক্ষমতা নেই। তোদের আছে কি জানিস? তোরা হলি হাইনার দল, নতুন শখের দল। তাই তো শিশুদের উপর, নারীদের উপর অত্যাচার করিস। ভুলে যাস, নারী যে নারী তোকে 3 ভুবন এক করে জন্ম দিয়েছিল, সেই নারীর উপর তোরা অত্যাচার করিস। তোদের আছে জাত, আছে ধর্ম, তোরা কখনো ধার্মিক হতে পারিস না। তোরা হলি বিধর্মী, অজাত, কুজাত, কুলাঙ্গা, রাক্ষস, পিশাচ। আর আমরা সকলে সমবেত হয়েছে, আরো যারা আছেন আমাদের মাননীয় বাবারা, যারা সাধক বাবারা এসেছেন, আমার সন্ন্যাসী বাবারা, আরো যারা কার্যকর্তা আছে, তারা বলবেন আমাকে ছাড়তে হবে। কিন্তু ঘটনা, চিন্ময় প্রভুকে গ্রেপ্তার করলেন কেন? কেন বাংলাদেশে এইভাবে অত্যাচার হচ্ছে? কেন বারবার এই যে বাংলাদেশের উপর এইভাবে মায়েদেরকে অত্যাচার করা হচ্ছে? তারা যদি শাখা সিঁদুর পরে থাকছে, তুলে নিয়ে যাচ্ছে। এদের কোন ধর্ম হয়? এদের কোন জাত হয়? তাই আমরা চাই রাজ্যের মাতা এবং ভারতের পিতা
দেশের পিতা, তাদের কাছে আমরা দাবি রাখছি অবিলম্বে অনাচার অত্যাচার বন্ধ হোক, না হলে এই আন্দোলন বৃহত্তর থেকে বৃহত্তর আকার ধারণ নেবে। কেন কেন এখনো পর্যন্ত বাংলাদেশ আজ 3 মাস অতিক্রান্ত হতে চলল, কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের উপর কোন রকম স্টেপ নেওয়া হলো না। আমাদের এটা দাবি, কেন বারবার আমাদের সাধু সন্তদের আজ রাস্তায় নামতে হয়, কেন সাধু সন্তদের উপর এইভাবে অত্যাচার করা হয়, বারবার মঠ মন্দির সাধু সন্ন্যাসীদের উপর আক্রমণ কেন? কোথায় শান্তির ধর্ম? একমাত্র সত্য, দয়া, ক্ষমা, শান্তি যদি থেকে থাকে সেটা একমাত্র সনাতন ধর্মে, বাকি আর অন্য কোথাও নেই। ধর্ম ধর্ম কোথায়? প্রভু আমার একটা কথা বলেছেন, কোন ধর্ম নাই, শুধু একটাই ধর্ম সনাতন, বাকি কোন ধর্ম নেই। প্রভু 4টি বর্ণের সৃষ্টি করেছিলেন, তার কোন ধর্ম নয়। ধর্ম আর বর্ণ দুটো সম্পূর্ণ আলাদা জিনিস। যারা একটু একটু শাস্ত্রের সঙ্গে সহবাস করেন অর্থাৎ অধ্যয়ন করেন তারা জানেন ভগবত গীতায় লেখা আছে। কি লেখা আছে? কেন আজকে আর যারাই আমাদের হিন্দুরা আছে, আপনারা এখনো অনেকে চুপচাপ আছেন, ঘুমিয়ে আছেন, ভাবছেন না আমার তো কিছু হয়নি। আরে বাবা, আপনাদের মনে হয় না? আপনারা মন খারাপ করবেন না, আমি একটু দুর্মুখ, আমি কিন্তু বলেই ছাড়বো। কারণ আমি চোখে যখন দেখি একটা মেয়ে কষ্ট পাচ্ছে, পাশের একজন বলছে আমার তো কিছু হয়নি, লজ্জা করে না? দেখ সেই সব হিন্দুদের যাদের রক্ত জল হয়ে গেছে, যখন আপনার বাড়ির মেয়েটাকে তুলে নিয়ে যাবে আপনি ভাবছেন আমি 10 কোটি করে রেখেছি। আরে আপনার ঘরটাই আগে যাবে। চোর কখনো ভিখারির বাড়িতে যায় না, চোর যায় কোটিপতির বাড়িতে। চোর কখনো কুৎসিত নয়, যে ধর্ষণকারী হয়, দেখতে যদি একটু সুন্দর হয় তাকেই আগে তোলে। আর আপনাদের মেয়েগুলোই বেশি সুন্দরী দেখতে, আপনাদের মেয়েগুলোকেই তুলে নিয়ে যাবে। এখনো সময় আছে, সচেতন হন, সচেতন হন। দেখুন কিছুদিন আগে, এই তো 2-4 দিনের ঘটনা, আমাদের কি করলো, বজরংবলীকে ভেঙে ফেলে দিল বলতে শিউরি রোডে ইন্দ্রবাছা মোড়ে। আচ্ছা, আপনারা শুনেছেন, সবাই নিশ্চয় শুনেছেন। কেন কেন আমরা জানতে চাই বারবার, কেন এরকম সনাতন ধর্মের উপর আঘাত আনা হয়? সনাতন ধর্ম বলতে পারেন, সনাতন ধর্মে অন্য কোন যারা ধর্ম আছে তারা সব সময় হিন্দুদের কাছে সব সময় সুরক্ষিত থাকে, কিন্তু হিন্দুরা অন্য কোন ধর্মের কাছে সুরক্ষিত থাকে না। কেন? না এই রাক্ষসগুলোর জন্য, এই হাইনাগুলোর জন্য, এই লুটেরাগুলোর জন্য, এই ধর্ষণকারী এদের জন্য। কেন কেন আমরা রাজ্য এবং কেন্দ্রের কাছে জানতে চাই এবং এই বার্তা আমরা পৌঁছাতে চাই আমাদের মাননীয় জেলা প্রশাসন কর্তার মারফত এবং সোশ্যাল মিডিয়ার মারফত। আর আমরা চাই শীঘ্র এই অত্যাচার বন্ধ হোক। আর এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি আর ধিক্কার জানাচ্ছি এই সব নোংরা বিকৃত মস্তিষ্ক মানুষগুলোর জন্য। আর সরকারের কাছে আবেদন রাখবো, এই যে এরা সব আছে, এরা হচ্ছে বিকৃত মস্তিষ্কের এক একটা বিকৃত মানে মাথাগুলো এদের কিচ্ছু নেই, এদেরকে ধরে পাগলাগারদে রাখা উচিত, অ্যাসাইলামে দেওয়া উচিত। আর আপনারা এখন ঘুমিয়ে আছেন, লজ্জা করেন আপনাদের? নারীরা ধর্ষণ যেখানে হয় সেখানে সেই রাজ্য সেই দেশে কোনো উন্নতি হতে পারে না। আজ বাংলাদেশ সরকার ভুলে গেছে যে ভারত সরকার যদি একটু স্টেপ নিয়ে নেয়, না খেতে পেয়ে মরবি রে মূর্খের দল। কিন্তু তবু ভারত হচ্ছে সেই জিনিস। যাই হোক, আমার সময় কম হয়েছে, আমি সকলকে একটা কথাই বলতে চাই, আজকে যখন রাস্তায় আপনারা বসেছেন, শুধু বসবেন না, আগুনটাকে জ্বালিয়ে রাখুন। ভাবুন যে যখন বাংলাদেশে দেখেছেন যে মেয়েগুলোকে কিভাবে ধর্ষণ করা হয়েছে, যদিও শুনতে খারাপ লাগবে তবু আমি একটা বলেই যাই, ধর্ষণ যখন করা হচ্ছে, ধর্ষণ কিভাবে করা হয়, একটা বোতল দিয়ে, তাও আবার মদের বোতল দিয়ে ধর্ষণ করা হচ্ছে নারীকে। আপনারা সহ্য করবেন? ভেবে দেখুন, আপনাদের মেয়েদের সঙ্গে যখন বউদের সঙ্গে এই ঘটনা ঘটবে, আপনারা কি করে সহ্য করবেন? পারবেন তো? পারবেন তো সহ্য করতে? পারবেন না। আমি তো মা, আমার বড় জ্বালা হয়, বড় যন্ত্রণা হয়, বড় কষ্ট হয়, তাই আজ বার হয়ে যাচ্ছে। দেখি যখন আত্মনাদ, শুনি যখন এই করুণ আত্মনাদ, কিন্তু আমাদের রাজ্যের বা কেন্দ্রের এখনো ঘুম ভাঙছে না কেন? এরা কবে জাগবে?
জানেন, ছোট্ট একটা কথা বলে দিই, আপনারা শুনুন। ভারত মায়ের সন্তান তো আপনারা। মা কি করছে জানেন? দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে বেড়াচ্ছে আর বলছে কি জানেন? উত্তিষ্ট হতো, জাগ্রত হতো, প্রাপ্য বরান নিবেদত। হে আমার প্রিয় পুত্র কন্যাগণ, তোরা আর ঘুমিয়ে থাকিস না, তোরা জেগে ওঠ। তোদের সম্পদ অন্যেরা লুট করে নিয়ে যাচ্ছে, আর কত ঘুমাবি তোরা? তোরা জেগে ওঠ। আমি এই বলেই রাখবো আমার বক্তব্য। সবাই মিলে আমরা যাই। জয় ভগবান কল্কি রাম কি, জয় ভগবান কল্কি রাম কি, জয় ভগবান কল্কি রাম কি, জয় গৌরী ধ্বজ কি, জয় গৌরী ধ্বজ কি, জয় গৌরী ধ্বজ কি, সত্য সনাতন ধর্ম কি, সত্য সনাতন ধর্ম কি, সত্য সনাতন ধর্ম কি, সুধর্মা মহামহাশাঙ্কি, সুধর্মা মহামহাশাঙ্কি, সুধর্মা মহামহাশাঙ্কি। জয় ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি। প্রণাম সকলকে আমার।